আপনার জীবনের হতাশা, আপনি পুরাটা ডুবে গেছেন, বের হয়ে আসতে পারছেন না, সমস্ত কাজে বাধা, মনে হচ্ছে জীবন এখানেই শেষ। এই মুহূর্তে জীবনকে নতুনভাবে অনুপ্রেরণা দিবে কিভাবে? তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি জানি এই মুহূর্তে আমার কথাগুলো আপনার কাছে নিছক শব্দ মনে হতে পারে। যখন চারপাশ অন্ধকার হয়ে আসে এবং মনে হয় সব পথ বন্ধ, তখন সব ঠিক হয়ে যাবে টাইপের সস্তা সান্ত্বনা উল্টো বিরক্তির কারণ হয়। কিন্তু একটা সত্য কথা বলি, আপনি যে আজ এই কথাগুলো বলছেন বা লিখছেন, তার মানে আপনার ভেতর এখনো সেই অংশটুকু বেঁচে আছে যা লড়াই করতে চায়। জীবন যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন ঘুরে দাঁড়ানোর জন্য খুব বড় কোনো অলৌকিক ঘটনার দরকার হয় না, ছোট কিছু পরিবর্তনের দরকার হয়। যখন জীবন পাহাড়ের মতো ভারী মনে হয়, তখন পুরো জীবন বা ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করুন। আগামী 1 বছর বা 1 মাস কি হবে তা নিয়ে ভাবার দরকার নেই। শুধু ভাবুন, আগামী 5 মিনিট আমি কি করব। 1 গ্লাস জল খাওয়া, একটা দীর্ঘশ্বাস নেওয়া, বা শুধু নিজের বিছানাটা গোছানো। ছোট ছোট জয়গুলো মস্তিষ্কে ডোপামিন তৈরি করে, যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এখনও কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। জীবন যখন অসহ্য মনে হয়, তখন আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের হাজারটা দুশ্চিন্তা একসাথে প্রসেস করতে চায়। এই ভবিষ্যতের বোঝা বর্তমানের মানুষকে পিষে ফেলে। পরবর্তী 5 মিনিট বা মাইক্রোফোকাসিং টেকনিকটি মূলত আপনার মস্তিষ্ককে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দেওয়ার একটি বৈজ্ঞানিক কৌশল। যখন আমরা ডিপ্রেশনে থাকি, তখন আমাদের এক্সিকিউটিভ ফাংশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। তখন আমি জীবনে কি করব, এই প্রশ্নটি একটি বিশাল দানবের মতো মনে হয়। নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। আপনি হয়তো আপনার কেরিয়ার বা সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু আপনি চাইলে আগামী 5 মিনিটে 1 গ্লাস পানি খেতে পারেন। এই ছোট্ট জয়টি আপনার অবচেতন মনকে সংকেত দেয় যে আমি এখনো পুরোপুরি অসহায় নই, আমার কিছুটা নিয়ন্ত্রণ অন্তত নিজের ওপর আছে। অ্যাংজাইটি কমানো। দুশ্চিন্তা সবসময় ভবিষ্যৎ নিয়ে থাকে। 5 মিনিটে ফোকাস করলে আপনি ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরে আসেন। আমাদের মস্তিষ্ক কোনো কাজ শেষ করলে ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা আমাদের আনন্দ দেয়। আপনি যদি ভাবেন আমি আজ পুরো ঘর পরিষ্কার করব এবং সেটা না করতে পারেন, তবে আপনার গিল্ট বা অপরাধ বোধ বাড়বে। কিন্তু আপনি যদি ভাবেন আমি শুধু 5 মিনিট সময় নিয়ে আমার ফোনের অপ্রয়োজনীয় 3টে ছবি ডিলিট করব এবং সেটা করেন, তবে মস্তিষ্ক একটি রিওয়ার্ড সিগন্যাল পায়। এই ক্ষুদ্র তৃপ্তি আপনাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার শক্তি যোগায়। কিভাবে শুরু করবেন? ধাপ 1, বড় ছবিটা ডিলিট করুন। এই মুহূর্তে কেরিয়ার, বিয়ে, টাকা পয়সা বা ব্যর্থতা নিয়ে ভাবা একদম বন্ধ করে দিন। মনে মনে নিজেকে বলুন, আগামী 5 মিনিটের জন্য আমি পৃথিবীর সব সমস্যা থেকে ছুটি নিলাম। ধাপ 2, একটি অতি সাধারণ কাজ বেছে নিন। কাজটি এতই ছোট হতে হবে যাতে কোনো না বলার সুযোগ না থাকে। যেমন শারীরিক, স্রেফ উঠে দাঁড়িয়ে একটু হাত পা স্ট্রেচ করা। পরিবেশ, বিছানার চাদরটা টেনে ঠিক করা অথবা টেবিলের এক কোণ পরিষ্কার করা। হাইজিন, চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া বা চুল আছড়ানো। ধাপ 3, মনোযোগ দিয়ে করা। ওই 5 মিনিট শুধু ওই কাজটাই করুন। যদি পানি পান করেন, তবে পানির ঠান্ডা এবং গলার মধ্য দিয়ে নেমে যাওয়াটা অনুভব করুন। এটা আপনাকে আপনার শরীরের সাথে পুনরায় সংযুক্ত করবে। 5 মিনিট শেষ হওয়ার পর নিজেকে ধন্যবাদ দিন। এরপর আপনি চাইলে আরও 5 মিনিট যোগ করতে পারেন, অথবা আবার বিছানায় গিয়ে বিশ্রাম নিতে পারেন। এখানে মূল লক্ষ্য কাজ শেষ করা নয়, মূল লক্ষ্য হলো নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়া। মনে রাখবেন, সমুদ্রের বিশাল ঢেউ যেমন ছোট ছোট পানির কণা দিয়ে তৈরি, বড় পরিবর্তনগুলো তেমনি ছোট ছোট 5 মিনিটের সমষ্টি। আপনাকে পুরো সিঁড়িটা একসাথে দেখতে হবে না, শুধু সামনের একটি ধাপ দেখুন।